4 বছর পরে প্রবাস থেকে দেশে ফিরলাম। সবাই বেশ খুশি, কিন্তু আমি আমার বউর দিকে তাকিয়ে দেখি সে একটু খুশি হয়নি। আমি জিজ্ঞাসা করলাম, কি গো মহারানী, আমি আসাতে তুমি কি খুশি হও নাই? বউ সবার সামনে বলে দিল, আর 2টা বছর বিদেশে থাকলে কি এমন হতো? হ্যাঁ, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? বউয়ের কথায় বেশ আশ্চর্য হলাম। আবার জিজ্ঞেস করলাম, কেন আমি আসাতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? সে বলল, আমার কেন সমস্যা হবে, এসেছো ভালোই হয়েছে, সমস্যা কোথায়? তখন আমি বললাম, আমার কেন জানি মনে হচ্ছে তুমি একটু খুশি হও নাই। যদি খুশি হতে তাহলে এভাবে কথা বলতে না। আচ্ছা, তুমি কেমন আছো? সে বলল, হ্যাঁ ভালো। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি তো বললে না যে আমি কেমন আছি কিংবা আমার কি অবস্থা। সে বলল, দেখতেই পাচ্ছি তুমি ভালো আছো, আর ভালো না থাকলে কি দেশে আসতে পারতে? তখন আমি একটু মুচকি এসে বললাম, সেইটা তুমি ঠিক বলছো। আমার এই কথাটি শেষ হওয়া মাত্রই দেখতে পেলাম যে তার নাম্বারে কে জানে বারবার ফোন দিচ্ছে, আর সেটা সে আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করতেছে। আমি বললাম, কি আয়েশা, তোমাকে কে ফোন দিচ্ছে বারবার? ফোন রিসিভ করো। আয়েশা বলল, আরে আমার বান্ধবী ফোন দিচ্ছে, কোথায় জানি ঘুরতে যাবে। তারপর আমি বললাম, ফোনটা রিসিভ করে বলো তুমি যেতে পারবে না, তোমার স্বামী দেশে এসেছে। তারপর আয়েশা বলল, আরে থাক, সমস্যা নেই। ঠিক সেই সময় আমার মা বলে উঠলো, বাবা আজ তোকে একটা কথা বলি, জানি না তুই কথাটা কিভাবে নিবি। বেশ কয়েকদিন ধরে তোকে কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু তোর সাথে তেমন কথা বলা হয়নি। আর বলবি, মা তুমি এসব কি বলো, তাই তোকে এসব কথা বলিনি বাবা। তোর বউয়ের যেন কোন পুরুষের সাথে সম্পর্ক আছে, সেই ছেলেটা হয়তো ফোন দিতেছে। ছিমা, তুমি তোমার ছেলের বউয়ের সম্পর্কে কি এমন কথা বলতেছো? এছাড়া আয়েশা তো অনেক ভালো। তখন আয়েশা বলল, দেখছো তোমার মা আমাকে কতটা সন্দেহ করে। তোমাকে বলছি না তোমার মায়ের জ্বালায় আমি শেষ হইলাম, আর সেটার প্রমাণ তুমি তো এখনই দেখতে পাইতেছো। আমি বললাম, আয়েশা আরে চুপ করো না, তুমি তো জানো মায়ের অনেক বয়স হয়েছে, তাই কি বলতে কি বলে ফেলছে, সেটা তুমি মনে নিও না। এরপরে আয়েশাকে নিয়ে রুমে আসলাম একান্ত কিছু মুহূর্ত কাটানোর জন্য। 4 বছর হলো তার সাথে কোনো সম্পর্ক নেই। রুমে আসা মাত্রই তাকে টেনে নিলাম একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বউ আমার কাছে আসলো না। আমাকে বলছে, কি ব্যাপার নয়ন, কি শুরু করলে তুমি, একটু শান্তিতে থাকতে দিবে না? আমি বললাম, কি শুরু করলাম মানে, আমার বউকে আমি কি ভালোবাসতে পারবো না? এছাড়া দীর্ঘ 4 বছর পরে তোমার কাছে আসলাম আমি। আয়েশা বলল, তো? তারপর আমি বললাম, তো আবার মানে কি, বুঝলাম না আমি বিষয়টা। একটি স্বামী তার স্ত্রীর কাছে কি চাই, কেন কাছে আসে? আয়েশা বলল, দেখো নয়ন, এসব করার মোটে নেই। এখন আমি দয়া করে আমার কাছে আসবেন না, কিছুদিন যাক। তারপর কথাটি বলার পরই আয়েশাকে জড়িয়ে ধরে একটু ভালোবাসার পরশ এঁকে দিলাম তার গালে। মুহূর্তের মধ্যে আয়েশা যে কাজটা করলো তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো আমার গালে। আর সে বলতে লাগলো, লজ্জা করে না এমন কাজ করতে? বললাম না আমার কাছে আসবে না তুমি কেন আমাকে কিস করলে? আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, নিশ্চুপ হয়ে বসে রইলাম। তারপর আয়েশা আবার বলতে লাগলো, আমার অনুমতি না নিয়ে তুমি আমার কাছে আসবে না, এই কথাটি তুমি মাথায় রাখিও। আয়েশার কথার উত্তর না দিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ ভীষণ ঘুম পাচ্ছিল আমার। পরের দিন ঘুম ভাঙা মাত্রই জানতে পারি